আহা হা হা, আহ আজকে ঝুমাপাকে কিন্তু দারুণ লেগেছে। কি বললি? ঝুমাপা? ঝুমাপা? বুঝলে সোহানা, তোমার এই 3 মেয়ের পিছনে আমার জীবনটাই শেষ করে দিলাম। মানে কি বলছো তুমি এসব? মানেটা আমি বলি, বাবা আমাদের বিয়ে দেওয়ার জন্য অস্থির। বাবা হলে বুঝতি বাবাদের যন্ত্রণা। বিদায় বললেই হলো? আগে ভার্সিটিটা শেষ করি বাবা। আসলে বাবা কি বলতে যাচ্ছে জানো, আমরা তো ছেলে না, একটা ছেলে থাকলে কাজকর্মে হেল্প করতো, যেটা আমরা করতে পারছি না, বুঝো না? দেখেছো রিবার মা, তোমার এই মেয়েটা কেমন হয়েছে, সে আমাকে খোঁচা দিচ্ছে। তোমরা এই রাতে বাপ বেটি মেলে কি শুরু করলে? যে কারণে একসাথে বসলাম সেটাই আগে বলো। আচ্ছা, এবার ঈদটা যদি সবাই মিলে পঞ্চগড়ে করি তাহলে কেমন হয়? অনেকদিন তো হয়ে গেল বাবা মার কবরও জিয়ারত করা হয় না। কি বললে? পঞ্চগড়ে? না না, পঞ্চগড়ে না, অনেক দূর। আর দাদা দাদি বেঁচে থাকলে একটা কথা ছিল, ফুপু ফুপারা তো যে যার মতো। না বাবা, আমার মনে হয় যাওয়া উচিত। ঢাকার বাইরে ঈদ করার মজাই আলাদা, ভেরি এনজয়েবল। চলো তাহলে সিদ্ধান্ত দাও। সোহানা, তোমার কি মত? 30 বছরের সংসার, তোমার কথাই তো আমার কথা। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করি? তা তো বটেই। তুই চুপ কর। তুমি অনেক ভালো বাবা, তোমার সিদ্ধান্ত যা, আমাদেরও তা। একটা কথা বলি, ওদের দুজনের সেমিস্টার, আমার মনে হয় এবারে কোরবানিটা পঞ্চগড়ে করি। এই তো একদম লক্ষ্মী বউয়ের মতো কথা বলেছ। আপু চলো, এই জমা চলো। তুমি যে মাঝে মাঝে কিসব কথা বলো না, মেয়েরা বড় হয়েছে না। চলো, বয়সে বৃদ্ধ হলে হবে কি, তোমার প্রতি আমার ভালোবাসা কিন্তু একটুও কমেছে বলো, সেই জন্য মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার কাছে মনে হয় কি জানো, ওরা এখনো সেই ছোটটাই আছে। তোমার মনে আছে সেই 22 বছর আগে একবার ঈদের সময় পঞ্চগড়েই আমরা কানামাছি খেলছিলাম, রিমা ঝুমা ওরা তখন খুবই ছোট, আব্বা আম্মাও বেঁচে ছিলেন। সব মনে আছে জানো, ওই রোজি ফুপুর টানে আমরা পঞ্চগড়ে যেতাম। তোমার কি যেতে মন চাচ্ছে? না, ঠিক তা না। রিমা সীমা ঝুমার কোনো সমস্যা থাকলে সেটা তো আগে দেখতে হবে। আফটার অল ওরা বড় হচ্ছে, ওদের প্রায়োরিটিটাই তো দেখতে হবে, ওরাই তো আমাদের সব। জানো, আজ হঠাৎ করে বড় বুবুর কথা খুব মনে হলো। তোমার মনটা খারাপ? 1 কাপ চা করে দিই আদা লেবু দিয়ে, বড় বুবু যেরকম বানাতো। দাও দাও, চা খেতে খেতে বড় বুবুকে রিকল করি। হ্যালো ভাবি, আপনি ফোন দিয়েছিলেন? সরি, ডিউটিতে ছিলাম।
বলেন না কি দরকার? তুমি একটু বাসায় আসো তো, তোমার সাথে কথা আছে। ঝুমার একটা সম্বন্ধ এসেছে, ছেলে বিশেষ করে পুলিশে চাকরি নিয়েছে। এই তুমি একটু খোঁজ খবর নেবে, বুঝেছো? সেটা বলতে হবে ভাবি। আপনি এক কাজ করেন, আপনি ওর সিভিটা আমাকে একটু পাঠিয়ে দেন, আমি দেখছি। ঈদ তো চলে আসলো, তুমি কি বাড়িতে যাবে? না ভাবি, আমার যাওয়া হবে না। বোঝেনি তো, একটা থানার দায়িত্বে থাকা অনেক ঝামেলার। তাছাড়া ঈদের মধ্যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হলে সব দিকে খেয়াল রাখতে হয়। আসলে তোমাদের চাকরিটা অনেক ঝামেলার। ভাবি, আপনার মেয়েদের খবর কি? ভালো আছে ওরা? যাই বলেন, ওরা কিন্তু ভীষণ লক্ষ্মী। ছেলে হলে বুঝতেন। তুমি তো এখন টায়ার্ড, বাসায় এসো, তারপর কথা বলবো। মা, কার সাথে কথা বলছো? পুলিশ আন্টির সাথে? এই পুলিশ আন্টি বলবি না, ওর মতো স্মার্ট, ব্রিলিয়েন্ট, ট্যালেন্ট এরকম মেয়েরা এই পেশে আরও আসা উচিত। আসলে মা, আমি তো ইয়ার্কি করে বললাম, নাজানটিকে আন্টি বলতে ইচ্ছে করে না, কারণ আমাদের থেকে আর কত বড় হবে বলো। তোর বাবা তাকে বোনের মতো দেখে, তার চেহারায় তোর রোজি ফুপুর একটা প্রভাব আছে। মা, তোমার বড় মেয়ে ওভেনে কি রান্না করছে দেখো। চলো, এগুলো কি তোমরা মুখে দিতে পারবা? এদিকে আসো তাড়াতাড়ি। কি ব্যাপার বাবুল? আজকে তোমার কোনো খোঁজই নাই। এমনি সময় তো তুমি প্রতিদিন আমার ক্লাসের সামনে দাঁড়া দাঁড়া অপেক্ষা করো আর বলো চলো বাদাম খাই। অপেক্ষা করতে মানে? তোমার ডিপার্টমেন্ট আর আমার ডিপার্টমেন্ট তো পাশাপাশি। কিরে তুই এখানে? আর পুরো ভার্সিটি তোকে খুঁজলাম, বাসায় যাবি না? যাবো একটু পরে, আমার লাইব্রেরিতে কাজ আছে। আচ্ছা তার আগে বলো তো তোমরা কোথায় ছিলে? আমি তো তোমাদেরকে অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না। আশেপাশেই ছিল। আশেপাশে ছিলে কিন্তু আমি পাচ্ছিলাম না। এই হলো আর কি, তুমি কিন্তু রিমার সব কথাই ধরো, এটা কিন্তু ঠিক না। আমি আবার কি বললাম? যা বলার সবই তো তোমার বোনই বললো। আচ্ছা আমি যাই লাইব্রেরিতে, ওকে? তোদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তুই এতক্ষণ কোথায় ছিলি? আমরা কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আমরা মানে? আরে রবি, গত রাতে মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন তো স্বপ্নই। না না, কোনো কোনো স্বপ্ন সত্যিও হয়। তো বলো, রবি কি দেখলো? না, এখন বলার পরিবেশ নেই। মিনমিনে স্বভাবের ছেলেরা কখনোই কিছু করতে পারে না। এই দেখো রবি, কত সরল, সোজা, স্মার্ট। ওকে কিন্তু আমার খুব পছন্দ হয়। কিরে রবি, একেবারে টাস শিখে গেলে যে? না বাবুল ভাই, পরে কথা হচ্ছে, আগে কাজটা শেষ করি। ঝুমা, এই পুরো নোটটা কপি করো, ঠিক আছে? সীমা, তুই আমার সাথে চলো। আমি আসছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। আচ্ছা ঝুমাপা, সরি ঝুমা, তোমাকে যদি আমি তুমি করে বলি তুমি কি রাগ করবা? আরে মাইন্ড করার কি আছে? ভালোবাসার মানুষকে তুই তুমি নাম ধরে ডাকলেও কোনো সমস্যা হয় না। ভালোবাসি তো। না, আমি তো সেটা বলিনি। বলনি, কিন্তু আমি তো কিছুটা বুঝতে পারি। মানে বলছিলাম, তুমি তো দেখতে অনেক সুন্দর, তারপরে বাবার অনেক টাকা পয়সা, মানে বড় লোকের মেয়ে। এখন একটা গরিব ঘরের ছেলে যদি তোমার প্রেমে পড়ে যায়, মানে তোমার জন্য পাগল হয়ে যায় ভালোবেসে, তাহলে? বুঝেছি, গরিবের ছেলেটা যদি বাবুল হয়, এই তো। তাহলে তুমি রাজি? ওহো, আমি তো কথাটাই শেষ করলাম না। বাবুলের মতো মিনমিনে স্বভাবের হলে নো চান্স। তবে তবে কি? তবে তোমার মতো হ্যান্ডসাম হলে তো কোনো কথাই নেই। কি হলো রবি, অবাক হয়ে আছো কেন? কিছু বলো। না মানে আমি যাই, হ্যাঁ, আমার রুমে গিয়ে অনেকগুলো কাপড় ধুতে হবে। আরে বসো না, মিনমিনাটা আসুক তারপরে যাও। এই যে এসে গেছি, চলে আসে। ভাই তোরা থাক, আমার আজকে অনেকগুলো কাপড় ধুতে হবে। হ্যাঁ যাই।
জায়গা। হ্যাঁ আচ্ছা, এই ছোটটা তোর সাথে এতক্ষণ কি ঘুষঘুষ করছিল বলো তো? ওই একই কথা, আমাকে তার খুব পছন্দ। ক্লাস করতে করতে একদম পুরা টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, অনেকদিন ধরে তো এই জায়গাটায় আসি, কিন্তু আজকে কিন্তু কেমন যেন একটু বেশি সুন্দর লাগছে, তাই না? সুন্দরী মেয়ে পাশে থাকলে সবকিছুই সুন্দর লাগে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি যে সুন্দরী সেটা আপনাকে কে বললো? আমি সুন্দর বলেই তুমি আমাদেরকে ড্যাব ড্যাব করতে আগে থাকো। কি চুপসে গেল কেন? না মানে আমি আমাদের ইসলাম স্যারের ক্লাসের কথা ভাবছিলাম। মানে হিউম্যান সাইকোলজির মানে রিয়েলিস্টিক বিষয়টা উনি এত চমৎকারভাবে বোঝান, আমার না দারুণ লাগে। কি ব্যাপার, প্রেমে পড়েছো নাকি? তুমি কিভাবে বুঝলে? শোনো, স্টুডেন্ট কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো, সো ইজিলি সবকিছু বুঝি। অনেক কিছু ইজিলি বুঝলেও মনের ভাষা বোঝার সাধ্য কিন্তু তোমার নেই সুন্দরী। একটু আগেই তো বললাম আমি সুন্দরী না, এখন তো ঠিকই মেনে নিলে যে আমি সুন্দরী। এই যে দেখো, আমি কিন্তু তোমাকে অসুন্দরী বলিনি, আমি শুধু বলেছি তুমি যে সুন্দরী এটা তোমাকে কে বলেছে। আচ্ছা বাদ দাও, হিউম্যান সাইকোলজির 3rd চ্যাপ্টারটা তুমি যদি ঠিকঠাক মতন পড়ো তাহলে আমাকে ঠিকই বুঝতে পারবে। আমার এত বোঝার দরকার নেই, এখন লাইব্রেরিতে চলো, ওখানে রিমা আছে, রিমাকে নিয়ে বাসায় যাবো। আর ঝুমা? ঝুমা তো নিজে নিজেই বাসায় যায়। ওকে, তুমি আজ একা একাই যাও, মানে আমাকে একটু মানে হলে যেতে হবে, ডাইনিং এর মানে বাজারের দায়িত্বটা আজকে আমার। ঠিক আছে, থাকো। ওকে বাই। বাই। আরে বাবু, এখানে কি করো? আমি একটা বই নিতে এসেছি, বইটা খুঁজে পাচ্ছি। বই নিতে এসেছো নাকি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে এসেছো? মাইন্ড করলে নাকি? না মানে এদিকে এসো। তোমাকে ডাকলাম একটা নিউজ দেওয়ার জন্য। কি নিউজ? না সেরকম বিশেষ কোনো নিউজ না, জাস্ট আমার একটা সম্বন্ধ এসেছে। ছেলে বিসিএস ক্যাডার, পুলিশ সার্ভিসে। মানে সে জয়েন করেছে? তোমার বিয়ে কি পাকাপাকি হয়েছে, মানে কনফার্ম হয়ে গেছে, ডেট ফিক্সড হয়েছে? জয়েন করবে, আর বিয়ের কথাবার্তা ওগুলো তো আব্বা মা তারাই দেখছে। ভালো, ভালো প্রস্তাব, ছেলে বিসিএস ক্যাডার, ভালো না? আচ্ছা একটা কথা বলি, মানে বাবা তোমার জন্য পছন্দ করেছে বিসিএস ক্যাডার, তাকে বিয়ে করতে হবে? তোমার নিজের একটা ভালো লাগা পছন্দ নেই? আসলে তোমার চোখে আইডল পুরুষ কেমন? কি জানি বাবা, আমি অত কিছু ভাবিনি। আর তাছাড়া আব্বা মা তাদের সাথে তো আমি অনেক ফ্রেন্ডলি, তারা আমাকে খুব ভালো করে বুঝে, তারাই বুঝবে আমার জন্য কে ভালো হবে। আচ্ছা তুমি থাকো, আমি আসি। এই বই নিবে না? না এখন নিতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? না কি হবে, শোনো তোমাকে একটা বলো। হায় রে বাবুল, এখনো বলতে পারলো না মুখ ফুটে। রবি, এই সীমা মেয়েটাকে না কোনোভাবে আমি বুঝতে পারছি না।
মানে আমি কোনোভাবেই মানে ওকে বলতে পারছি না যে সীমা আমি তোমাকে ভালোবাসি। যদি বিগড়ে যায় তখন তো কোনোভাবে কাছেই ঘেঁষতে দেবে না। এটা একটা বিষয়। ঠিক আজকে ঝুমা আজকে ঝুমা কিন্তু একটা কথা বলেছে জানোস, ওর সম্ভবত প্রেমের বিষয়টা বুঝতে পেরেছে। বুঝতে পেরেছে? কিভাবে বুঝতে পেরেছে? তুই কিভাবে বুঝলি? আরে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি আমি ঝুমাপা না বলে ঝুমা বলি আপনি কি মাইন্ড করবেন? তো কি বললো? ও বলেছে ভালোবাসার মানুষ হলে তুই তুমি এগুলো বলা যায়। আর কি বলেছে জানিস? কি আর কি বললো? আরে বলেছে আমার ফ্যাশন, আমার স্মার্টনেস নাকি তার ভীষণ পছন্দ। ও মানে তুই কি সিরিয়াসলি বলছিস? মানে ঠিক বলছিস? আরে বেঠিক বলার কি আছে? 100%। 100%? রবি মামা তোর হয়ে গেছে। আমারও কি মানে আমারটা হয়ে গেছে। মানে কি? মানে হচ্ছে রিমা আমাকে বললো আমার আপনি কি বলবেন, আপনার মিনমিনের স্বভাবটা আমার খুব ভালো লাগে, তাহলে দেখবেন সে জেলাস হয়ে যাবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস রবি? মনে হচ্ছে পজিটিভ, অবশ্যই পজিটিভ। ইয়েস, এটা তো পজিটিভ। হ্যাঁ পজিটিভ। তবে কি? তবে হচ্ছে তোমাদের দুজনের প্রেম হচ্ছে অসম, আর আমার প্রেম হচ্ছে সমানে সমান। যেমন অসম মানেটা কি? অসম মানে হচ্ছে রিমা তোমার চাইতে বয়সে বেশ ছোট, আর ঝুমা রবির চাইতে বয়সে বেশ বড়। এতে ভবিষ্যতে সমস্যা হলেও হতে পারে। তুই থাকতে মানে মেজো ভাইরা থাকতে সমস্যা হবে কেন? সমাধান হবে না? আমি কি করব? ভালোবাসা, এই ভালোবাসায় বয়স, জাত পাত এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ওই যে রহিম রুব্বানের মতো আর কি। ওরে বাপ রে বাপ, রবি তুমি দেখি ঝুমাপুর প্রেমে পুরা হাবুডুবু খাচ্ছ শোনা। এতটা এই শোন, তোদের সিনিয়র একটা রুম পেয়েছে, কিন্তু একা না ভালো লাগে না, তাই তো তোদের কাছে চলে আসে বিরক্ত করার জন্য। কোনো প্রবলেম নেই বাবুল ভাই, তোমার জন্যই তো এই যে রবি এখানে ফ্লোরিং করছে, তোমাকে স্পেস ছেড়ে দিয়ে। আচ্ছা শোন না, বল। এই যে সামনে তো রোজা, হল তো বন্ধ হয়ে যাবে, কি করবি তোরা? হ্যাঁ হল বন্ধ হয়ে যাবে, তাতে কি হয়েছে? আরে তোর তো হয়ে গেছে, আর আমাদের দিকে তাকিয়ে দেখ, একটা দিন না দেখলে মনটা মরুভূমি হয়ে যায়। মরুভূমি হয়ে যাবে? বাহ, মরুভূমি হলে তো ভালোই, সেখানে আমরা উটের ব্যবসা করব। উটের? ফাজলামো করিস না, একটা মাস ওকে আমি না দেখে কিভাবে থাকবো? হ্যাঁ তাই তো, সেটা তো একটা কথা, তাই না? শোন, আমি সিদ্ধান্ত নিচ্ছি এবার আমি দেশে যাব না। মানে কি? তুইও যাবি না আর তুমিও যাবা না, তাহলে তো আমাকেও এখানে থাকতে হবে। গুড, সেটা ঠিক আছে, কিন্তু বাবা মাকে কি বলবো বলতো? দাঁড়া বাবা মাকে বলবি যে ঈদের পর পরে টার্ম ফাইনাল পরীক্ষা, সো পড়াশোনা নিয়ে আমরা মহাব্যস্ত, এখন যেতে পারবো। ইয়েস, গুড ডিসিশন। তাহলে নো চিন্তা, ডুবুর্তি, এবার শুয়ে পড়ি। তোরা শুয়ে পড়, ফ্রেশ হয়ে আসি। ওকে। এই মন আমার দেব কিনা জানি না, এই মন আমার দেব কিনা জানি না। ভালোবাসার ঘুড়িটাকে প্রেমের নীল আকাশেতে, ভালোবাসার ঘুড়িটাকে প্রেমের নীল আকাশেতে উড়তে কেন দিতে পারি না। এই মন আমার দেব কিনা জানি না, এই মন আমার দেব কিনা জানি না।
তারা জ্বলে এমন আমার কেমন করে আকাশেতে তারা জ্বলে এমন আমার কেমন করে নিশিরাতে স্বপ্ন মাঝে সুজন তোমার দেখা মেলে ভালোবাসার কুটুম পাখি আঙিনাতে কেন ডাকে না এই মন আমার দেব কিনা জানি না এই মন আমার দেব কিনা জানি না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ভালোবাসার ঘুড়িটাকে প্রেমের নীল আকাশেতে ভালোবাসার ঘুড়িটাকে প্রেমের নীল আকাশেতে মানে তুই না সেদিন মার্কেটে কত খুশি হয়ে লাফাতে লাফাতে পছন্দ করে ড্রেসটা কিনলি, আর দেখ এখন বলছে ভালো লাগে না ওর। তখন তো খুব সুন্দর দেখছি, বাসা আনার পরে তো সেটা ভালো লাগে না। তুই সবসময় এমন কর, আমাকে দিয়ে দে ড্রেসটা, তাহলেই হয়। কেন তোকে দিব? তুই নিয়ে আসছিস না কতগুলো। কি রে, কি করছিস? আজকে তো তোর ক্লাস নেই? আমার আর সীমার আছে, জুমার নেই। তো যা রেডি হয়ে নে, যা তোরা দুজন যা রেডি হয়ে নে। আমি একটাই যাব। এই তোরা যা, ওর সাথে আমার একটু কথা আছে। তোর তো পড়াশোনা প্রায় শেষ, তোর বাবা একটা ভালো সম্বন্ধ এনেছে। মা, আমরা তো এত প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি, কখনো কোনো কিছুর অভাব ছিল না, নেইও। তাহলে এরকম কেন করছো? এখন কেন আমার বিয়ে দেওয়ার কথা বলছো? তোর বাবা চায় তোরা সব বোনেরাই সুখে থাকিস, সেই জন্য ভালো পাত্র হাতছাড়া করতে চাচ্ছে না। শোনো, তোমার মতো একটা মা পেয়েছি, এরকম একটা বাবা পেয়েছি, আমরা তো সুখেই আছি। আর কি লাগে বলো মা? আর শোনো, তোমরা যেটা ভালো মনে করো আমি সেটাই করবো। আচ্ছা ঝুমাপা, তুমি মানে আপনি ঈদ শপিংটা কোথায় করবেন? এই বাবুল, তোমার কি হয়েছে? ঝুমা আপু মানে কি? তুমি কি আমার বোনের জামাই? হতেও তো পারি। কত শখ দেখো তো। বলো, বাড়ি যাচ্ছ কবে? তোমাদের ছেড়ে কোথাও যে যেতে মন চায় না যে। আরে তোমার তো দেখি বেশ উন্নতি হয়েছে, তোমার মিনমিনে স্বভাবটা আস্তে আস্তে চলে যাচ্ছে। গুড, ভেরি গুড। ঈদে বাড়ি যাচ্ছে না, হলে ডাইনিং বন্ধ, খাওয়ার একটু সমস্যা হবে। তা তো হবেই, ঢাকায় এমন কি কাজ তোমাদের? কি যে কাজ তা তো তোমরা বুঝবে না। ও, তোমরা সবাই এসেছো? আচ্ছা দাও, তোমরা কি সবাই বাদাম খাবে? বাদাম ছাড়া আর কিছু খাইয়েছো কখনো? আরে বিয়ের পর খাওয়াবে। মানে হচ্ছে বিয়ের পর তোমার হাজবেন্ড তোমাকে বাদাম, চটপটি, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ সব কিছু। জুমা জানিস, এই দুইজন নাকি এবার হলে একা একা ঈদ করবে। একা কেন? বাবুলও তো সাথে থাকবে। আচ্ছা তোমরা একজোট হলে কিভাবে? তা তো বলা যাবে না। প্রেমের সমাধি ভেঙে মনের শিখা ছিঁড়ে। কি গান গাচ্ছিস? ওই প্রেমের শাখা গেছিলাম, তাই বান্ধবীর কথাটা মনে পড়েছে, তাই গানটা গাচ্ছি। আমরা এখন কোনে যাচ্ছি? ভিক্ষা করতে যাচ্ছি। তাহলে আমি বান্ধবীর গান গাবা কেন? এখন ভিক্ষের গান গাও। আচ্ছা ঠিক আছে। শেখ আসছে না গান। ওরে গঙ্গা হরিণাটা বানটা ছিল। ও আচ্ছা। হরিণাটা বান্ধা ছিল গাছেরই তলায় গো, হরিণাটা বান্ধা ছিল গাছেরই তলায়। দানকারীর ওই মাতা পিতা সুখে থাকবেন কবরে, নূরের নবী মাথায় দিয়া উঠাইবেন কাল
50, 60, 70, 75 ঠিক করে করিস কিন্তু মাত্র কয় টাকা হয়েছে 75, 30, 40 রোজার মধ্যে ওই যে দেখ ওই মালটা কি করতেছে। আরে আমার মনে হয় এই মানুষগুলোকে তো আমরা খুঁজছি নাকি রে? আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হইতেছে যে আমরা উনাদের কাছে গিয়ে ট্রাই করতে পারি। তুই কি বলিস? আচ্ছা ব্যাপারটা কিন্তু খারাপ না। দেখ ওদের জেস্টারটা দেখ, ওদের অ্যাক্টিংটা দেখ। আমরা যদি ওদের কাছে কিছু নিতে পারি, মানে আমরা কিন্তু কিছু একটা করতে পারবো। আমি তো এটাই বলতেছি যে ওনাদের কাছ থেকে আমরা শিখবো। তাহলে দেরি করছিস কেন? বল ভাই দেখো না। ডাকতে যা। এই এদিকে আসো তো। দেখ আমাকে ওরা ডাকতেছে, ওরা ভিক্ষা টিক্ষা দেবে। হ্যাঁ তোমরা টাকা নিবা না? আসো আসো আসো। আসেন। ওরা আমাকে দেখি মনে ওকে মন দিল নরম হয়ে গেছে। আবার এও মনে হচ্ছে কি জানিস, সিঁড়ি ফেললো না তো। এই যে আমরা যে অন্ধ খোড়া কানা এসব সাইজে ভিক্ষা করতেছি, আবার আমাকে ধরা দেবে না তো। কথাটা তুই একেবারে খারাপ করিসনি, ধরলি তো শুধু পাবলিকের মায় না, আবার টাকাও তো দিতে পারে। চল যাই দেখি কি কয়। এক কাজ কর তাহলে, বুকে সাহস নিয়ে একটু থুতু দিয়ে আল্লাহর নাম করে আমাকে তো লাগাই। তোরা যাও কমে মরে নিবি না। আরে বুঝা খাটাস, তুই তো আবার যাই ঝামেলা পাতাবি। গালাগালি দাও কিনবে এটা একটা কোন ধরনের? আচ্ছা হয়েছে, চুপ থাক। আয় হইছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, মানে আমাদের তিনজনকে তোমরা যে তিনজন আছো একটু হেল্প করবা। আমরা তো ভিক্ষা করে খাই, গরিব মানুষ, আমরা কি হেল্প করবো আপনাকে? আমরা তো চাই চিনতে কোনো প্রকারে চলি, আমরা কিভাবে হেল্প করবো স্যার? আচ্ছা তোমরা কিভাবে অ্যাক্টিং গুলো একটু করো, আমাদের একটু দেখাও তো। মানে আমি একটু বুঝাই বলি, মানে তোমরা যেটা করো ওটা আমরাও করতে চাচ্ছি আর কি। মানে অনেকদিন হয়েছে কি আমরা আমাদের প্রেমিকের কাছে যেতে পারছি না, এখন ওদের সঙ্গে দেখা করার জন্য আমাদের একটা ছদ্মবেশ ধারণ করতে হবে। এই তোমাদের তিনজনের মতো আমরা তিনজন সেজে ফেলবো। আর তোমরা কিভাবে চলো, কিভাবে কথা বলো, কিভাবে গান করে, এগুলো আমাদেরকে শিখাই দিবা। ভিক্ষা করার স্টাইল আর কি। তার জন্য তোমার টাকা পাবা। টাকা দেবেন? আমরা বোঝাতে চাই যে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যেভাবে এখন আছি, আমরা চাইলে তোমাদের মতো হতে পারি, আর তোমরা চাইলে আমাদের মতো হতে পারি। এখন আচ্ছা আপনি হাঁটেন কেমন একটু বলেন তো। ও আচ্ছা একটু ধাক্কা দিয়ে না। আচ্ছা চোখটা কেমন, চোখটা কেমন? স্যার এই চোখটা না এরকম একটু কালি দিয়ে নেবেন আর চোখ খুলবেন, এরকম বন্ধ করে রাখবেন। তারপরে কি করবেন জানেন? কত টাকা কত পয়সা কারণে চলে যায়, কান্দতে কান্দতে কবেন, তাহলে মানুষ ওই পকেটের মধ্যে হাত ঢুকাবে, তাকে মন দিল নরম হবে, আপনাদের টাকা দেবে স্যার। তাহলে এইভাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও। বুঝছিস আপনারা যে কলেজের টাকা দেবেন। ও বলেছিল তোমাদেরকে খুশি করে দেওয়ার কথা ছিল। এই আমার কাছে তো মনে ভাঙতি টাঙতি কিছু নেই রে। দেখ না তোর কাছে আছে কিনা দেখ। আরে বেটা আমার হাত খালি আছে। আমার তো হাত খালি না, আমার তো হাতে ব্যাগ ছিল। নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করিস না, আমি তোদের বড় না, টাকা আমি দিচ্ছি। বড়রা সবসময় ছোটদের দিতে হবে। বড়রা তখন চুপ থাকে কেন? হ্যাঁ সবসময় গ্যাঞ্জাম মাথায় আমাদের মধ্যে। স্যার আমাদের কাছে তো ভাঙতি টাকা নেই স্যার। ভাঙতি নেই? ফেরত দিতে হবে না, তোমাদের কাছে ফেরত চাইনি, নিয়ে যাও পুরোটা তোমাদের। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরকারিদের মাতা পিতা সুখে থাকবেন খবরে, নূরের টুপি মারাইয়া ওড়াবেন কাল হাসরে। দানকারীদের মাতা পিতা সুখে থাকবে খবরে। তোমারটা শুরু হচ্ছে না, শুরু করো। তোর তো বিরাট হচ্ছে, আমারটা এখন শুরু হচ্ছে। আমার সঙ্গে কোরাস কর। দানকারীদের মাতা পিতা সুখে থাকবে খবরে। স্যার নীলক্ষেত থেকে 3 জন ছদ্মবেশীকে ধরে এনেছি। ঈদের মৌসুমে কোথায় তারা? গারদে আছে স্যার, কোনো কিছু স্বীকার করছে না। আমি আসছি, চলো।
হবে রে কিছুই বুঝতে পারছি না। আপনারা হ্যাঁ এই রোজার মাসে কি অকারণ ঘটিয়েছেন? দেখুন, একদম চালাকি করার চেষ্টা করবেন না। যেটা হয়েছে ঠিক তাই বলবেন, সেটা আপনাদের জন্যই ভালো হবে। বলুন। মানে আমরা ভার্সিটি স্টুডেন্ট, আমরা ভদ্র করে সন্তান, আমরা কোনো অকারেন্স করি নাই, আমরা ইনোসেন্ট। সেটা তো আপনাদের দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা ভদ্র ঘরের ছেলে, কিন্তু ভদ্র ঘরের ছেলে হয়ে কি অভদ্রতা করছেন সেটা বলেন। ম্যাডাম, সে এক করুণ কাহিনী। আমরা বিশ্বাস করি আপনি পুরো কাহিনী শুনলে আপনার মনটা গলে যাবে। আমি কি বড় যেগুলো যাব? ননসেন্স কথাকার। If you don't mind, we would to like to talk you in your chamber, madam. Yes, madam. Please, madam. Please. ঠিক আছে, সেন্ট্রি নিয়ে আসুন। ম্যাডাম, আমরা তো রাস্তাঘাটে চিন্তাই করি নাই, আমরা তো কাউকে টিজও করি নাই। দেখুন ম্যাডাম, আসল ব্যাপারটা হচ্ছে পুরোটা হচ্ছে প্রেম সংগঠিত ব্যাপার। আমরা ওদেরকে ভালোবাসি, ওদের সাথে দেখা হচ্ছে না, তাই একটু অ্যাক্টিং করছিলাম যে ওটাই ঘুরঘুর করা যায়, ওদেরকে দেখা করতে পারি, এই বুঝিনি তো, একদম নিরেট একটা ভালোবাসা, এছাড়া অন্য কিছু না। আপনার দয়া হয় তাহলে আপনার পারমিশন নিলে আমরা যেতে পারি। মানে ম্যাডাম বলতে চাচ্ছিলাম যে আপনি যদি এখন আমাদের একটু হেল্প করতেন, মানে আমাদের তো আর এখন কোনো উপায় নেই, একটু দেখেন ম্যাডাম প্লিজ। আপনাদের সবার কথা শুনলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যাদের কথা আপনারা বললেন তাদেরকে আমি খুব ভালো করে চিনি। আপনারা তো শিক্ষিত মানুষ, তাই না? এমন কিছু করা উচিত হবে না যাতে করে নতুন করে আবার ঝামেলার সৃষ্টি হয়। আপনারা কিন্তু লাকি। কিভাবে ম্যাডাম? কারণ আমাকে পেয়েছেন। আমি না থাকলে আপনাদের সবাইকে আজকে জেলের ভাত খেতে হতো। সেন্ট্রি, ওনাদেরকে ছেড়ে দিন, আর সাদা কাগজে একটা মুসলেকা দিতে হবে। আপনাদের সবাইকে সাদা কাগজে একটা মুসলেকা দিতে হবে, যাতে করে পাবলিক প্লেসে এরকম ননসেন্স নাটক আর করবেন না। সেটা লেখা থাকবে ওখানে। উই আর সরি ম্যাডাম। ইটস ওকে। আরেকটা কথা, আপনাদের অভিভাবকরা যে কাজের জন্য আপনাদেরকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, দয়া করে ওটা আগে করুন, পরে আপনি সব ঠিক হয়ে যাবে। এখন যান, জিনিসপত্রগুলো দিয়ে দেন, যান। হ্যালো আরমান, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, তুমি কবে দেশে ফিরবে বলো তো? মানে কতদিন তোমাকে দেখি না। আমি কিন্তু তোমার চেহারা ভুলে যাচ্ছি। কি বললে? সারাক্ষণ মনে করো না। শোনো না, একটু আগে আমার সেন্ট্রি 3জন পাগল প্রেমিক ধরে এনেছিল। না ছেড়ে দিয়েছি। আরে দূর, প্রেমকে কি আটকে রাখা যায় বলো? তোমার মিশন কেমন চলছে? গুড, ভেরি গুড। না ঠিক আছে, ওকে, টেক কেয়ার, বাই। সোহানা, এই সোহানা, সোহানা, কি ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন? তোমার মেয়েরা এই বুড়ো ছেলেটাকে খাটাতে খাটাতে শেষ করে দিল। 3 ঘন্টা ধরে শপিং। ওদের সঙ্গে শপিং না করলে তো তোমার মন ভরে না। ভরবে কি করে বলো? সেই ছোটবেলায় আব্বা আমাদের সবাইকে নিয়ে ঈদের শপিং করতে যেতেন। তুমি তো জানো, পুরনো দিনের কথা আমার খুব মনে পড়ে। সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আজকে আম্মু অনেক শপিং করেছি, এজন্য আব্বু খুব টায়ার্ড হয়ে গেছে। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? ভালো আছি ভাবি, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। এই মেয়েরা, তুমি একটু ভিতরে যাও। আমিও যাব। ভাইয়া
আপনি অবশ্যই থাকবেন। আচ্ছা। চিন্তায় ফেলে দিলে। ভাইয়া একদম চিন্তা করবেন না, আমি অলরেডি ওদের সমস্ত খবরাখবর নিয়ে ফেলেছি। ওরা সবাই খুব সম্ভ্রান্ত পরিবারের এবং বেশ ব্রিলিয়ান্ট। আর ভাইয়া ওদের যা বয়স, এই বয়সে তো একটু একটু করবেই। তুমি আমার শ্বশুর দেশে, আমাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তুমি আমার আপনের চেয়েও আপন। রোজিবুবুর কথা মনে আছে নাজ? এত ভালো একজন মানুষের কথা কেউ কোনদিন ভুলে? তোমাকে এত কেন ভালোবাসি জানো? তোমার মাঝে আমি রোজিবুবুর চেহারাটা দেখতে পাই। ভাইয়া এত ইমোশন কিন্তু ভালো না, কখনো কখনো সেটা ক্ষতির কারণ হয়। আর আপনি এত টেনশন কেন করছেন? আমি তো আছি। কিন্তু একটা বিষয়ে ভাবি এবং ভাইয়া আপনাদের দুজনকে বলে রাখছি, আমি যে আছি এটা ওরা যেন না জানে, ঠিক আছে? ঠিক আছে, আজকে উঠি, অফিসে অনেক কাজ। ঠিক আছে। এই যে বড় ভাই, আপনার মাথা থেকে কোনো বুদ্ধি টুদ্ধি বের হলো? বড় ভাই মানে? বড় ভাই কাকে বললি? আরে আজ না হোক কাল বড় ভাই তো হতেই পারে। কি করে শিওর হলে? গাছে কাঁঠাল গোবেতে। এই যে আপনারা থামেন, অনেক বলেছেন, এবার আমি বলি। ওই রমিত সাহেবের পরিবারে সবার আগে আমি বিয়ে করব। আর ওনার প্রথম জামাই হিসেবে আমার একটা দায়িত্ব তো আছে নাকি? হ্যাঁ, আমার বউয়ের এই যে বাকি দুটি বোন আছে না, ওদেরকে তো জানা তেন ছেলের হাতে তুলে দিতে পারি না। তুই কি বলছিস ভাই আমার? তোর কি মাথার দুটো স্পিড ঢিলে হয়ে গেছে? ঢিলে হোক আর যাই হোক, ঝুমার সাথে কিন্তু আমার কথা ফাইনাল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোন বিষয়ে? কোন বিষয়ে আবার? আমার আর ঝুমার বিষয়ে। তবে ঝুমা একটা কথা বলেছে, তার দুটো বোনকে যাদের কাছে বিয়ে দিবে তাদের কিন্তু অনেক স্মার্ট হতে হবে। হেই, তুই কি সত্যি বলছিস? আর ঝুমার সাথে তোর এই বিষয়ে কখন কথা হলো? কবে কথা হলো? ঝুমা কিন্তু তোমাদের দুজনকে নিয়ে আরো অনেক কথা বলেছে। কথাগুলো যদি শুনতে পাও তাহলে কিন্তু আজকে ওদের পেছন ছাড়া ছেড়ে দেবে। এই কথাটা কি তুই সত্যি বলছিস? আচ্ছা, আসল ঘটনাটা কি এবার খুলে বলতো? তোমাদেরকে একটু ভরকে দিলাম, ভালো লাগে মাঝে মাঝে তোমাদেরকে ভয় পেয়েছো দেখতে। তোমাদের কি মনে হয় বলো তো, ঝুমার যে পার্সোনালিটি, ও আমাকে এত কিছু বলবে? এখনো ভাইরা হতে অনেক দেরি, আর এদিকে গোপেও তেল দিচ্ছে। বুদ্ধি একটা কিন্তু বের করেছি, এই যে ঈদের আগে একটু খোঁজ নিব যে ওরা কোথায় কোথায় শপিংয়ে যায়। তাতে লাভ কি? আরে লাভ আছে, আলবাত আছে। ওরা কোথায় কোথায় শপিংয়ে যাচ্ছে এই খোঁজটা যদি আমরা বের করতে পারি, আমরা যে যার জায়গায় আগে চলে গেলাম, তাহলেই তো দেখা হলো। তা নয় হবে, কিন্তু যে কারণে ঈদে আমরা বাড়ি যাব না, সেটা কিভাবে সফল হবে? অবশ্যই সফল হবে, কেন হবে না? ঈদের দিন আমাদের যার যার প্রিয় মানুষের সাথে আমরা গিয়ে দেখা করব। আর কিভাবে হবে সেই বুদ্ধিটাও আমার কাছে আছে। আচ্ছা বাবুল ভাই, তোমার কি মনে হয় যে ওই তিনজন আমাদেরকে মোটেও পছন্দ করে না? কি জানি বাবা। এই রবি, তোর পরিকল্পনাটা কি একটু বলেই ফেল না বাবা। কাছে এসো। সামনে তো ঈদ, এই সময়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখার জন্য আপনাদের সবার সহযোগিতা আমার খুব দরকার। আমরা এবার বাজারটাকে বেশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। গরিব ও মধ্যবিত্তের দিকে ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমাদের বিশেষ নজর ছিল। একজন শিক্ষক হিসাবে আমি বলতে চাই, দেশটা আমাদের সকলের, আমাদের সবাইকে সে কথাটাই মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে সমন্বিতভাবেই এগিয়ে যেতে হয়। আমাদের গ্রামীণ জীবনের নিরাপত্তার বিষয়টার দিকেও যত্নবান হতে হবে। অবশ্য পুলিশের এক্ষেত্রে অনেক ভূমিকা আছে, তারা সেটা পালন করতে পারে। মানুষে মানুষের সৌহার্দ্য বাড়াতে নানামুখী উদ্যোগ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, গ্রাম বাঁচলে শহর ও দেশ বাঁচবে। আপনারা এসেছেন, খুব খুব ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর আপনারা যে কথাগুলো বললেন এতক্ষণ সেটা আমি অলরেডি নোট করে রেখেছি। থ্যাংক ইউ কষ্ট করে আসার জন্য। আর আপনারা কিন্তু ইফতার করে যাবেন, আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে। সেন্ট্রি, ওনাদেরকে হল রুমে নিয়ে যান। চলেন। ওদের দেনা দাদানি তুম তা না 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 না, ওদের দেনা দাদানি তুম তা না 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 না, তুমদের দানি তা দিয়া না, ওদের দেনা দাদানি তুম তা না 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 না, তুমদের দরে দরে তুমদের দে তুমদের দরে দরে তুমদের না, তুমদের দরে দরে তুমদের দরে দরে তুমদের দরে দরে তা দি না, ওদের দেনা দাদানি তুম তা না 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 না, ওদের দেনা দাদানি তুম তা না 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 না, ওদের দেনা দাদানি তুম তা না না না। আপনারা কারা? আমরা আপনার ভক্ত, ভার্সিটি ছাত্র, সুর শিখতে এসেছি। তবে আপনি যে সকল গান গাচ্ছেন সেগুলো না। গান তো একদিনে শেখার বিষয় না, কিন্তু ওস্তাদ এটা তো আমাদের জীবন মরণের প্রশ্ন ওস্তাদ। গান তো আমি এমনি শিখাই না, নজরানা দিতে হবে। উস্তাদ কত দিতে হবে? সেইটা বলি না, গুরু ভক্তি করে যে যার মতন করিয়া যতন। ও ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বড় তাহলে তুমি করো পেমেন্ট। বড় দিয়ে দাও, আমরা পরে ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু বড় আমারই তো দায়িত্ব। দিয়ে দাও দিয়ে দাও, কপাল দোষে। জি গুরু গুরু হতেই হবে। ঠিক আছে তাহলে সা ধরো ধরো, সা চা রে রে গা গা। বাহ, তোমাদের কণ্ঠে তো সুর আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাদেরকে আমি গান শেখাবো, তো বলো কি শিখতে চাও? ফকিরি সুর। ফকিরি সুর সেইটা আবার কি? গুরু ওই যে গান করতে করতে ভিক্ষা করে না, ফকিরি সুরে সুরে রাস্তাঘাটে দেখা যায় ভিক্ষা করে যারা গান গেয়েছে। বুঝছি তোমরা নতুন কোনো ধান্দা করছো বলে আমার মনে হয়। বিষয়টা আমাকে খুলে না বললে আমি তোমাদেরকে কিন্তু গান শিখাবো না। আসলে হয়েছে কি, আমরা তিনজনই একই পরিবারের তিনটি মেয়ের প্রেমে পড়েছি। এখন কোনোভাবেই ওদের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। এখন আমরা চাচ্ছি ওদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কিভাবে করব? মাঝখানে শত শত বাধা, সেই বাধাকে অতিক্রম করার জন্য আমরা ছদ্মবেশ ধারণ করছি। আর তখনই সে বেশের সময় আমাদেরকে গান গাইতে হবে, ফকিরি সুরে। আর আমাদের পারফরমেন্স যাতে সুনিপুণ হয় এই জন্যই আপনার কাছে আসা। এই গান গিয়ে ওদের বাড়ির সামনে আমরা ঘুরু ঘুরু করবো, তো যাতে ওদের সাথে দেখাটা হয়ে যায়। আর বুঝতেই তো পারছেন, যদি এভাবে যাই তো পিটানি খাবো। প্রেম বিষয়টা আমার খুব পছন্দের। এক কবি বলেছেন, যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা। সুরের সাথে প্রেমের একটা সম্পর্ক রয়েছে। প্রিয় যুবকেরা, আমি কিন্তু একজন সফল প্রেমিক পুরুষ। তোমাদেরকে আমি গান শিখাবো, খাঁটি ফকিরি গান। ধরো, এই যে বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে, ও আল্লাহ। এই যে বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে, ও আল্লাহ। এ বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে, ও আল্লাহ। এ বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে, ও আল্লাহ। গুরু কি শিখালেন গুরু? ধন্যবাদ গুরু। এই যে বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে, ও আল্লাহ। এ বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে, ও আল্লাহ। এ বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে, এ আল্লাহ। এই যে বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে। দরজাটা খুইলা ভিতরে বসাও ওদের, কিছু খাবার দাও। এই যে বাবা আল্লাহর হস্তে বাবা আল্লাহর হস্তে 2-4 পয়সা দান খয়রাত করো বাবা রে,
এ আল্লাহ এ বাবা আল্লাহ রাতে দুইটা পয়সা দান খয়রাত করো বাবা রে। শিবা রুমা ঝুমা আয় আয় বাবা ঈদের দিনে ওদেরকে কিছু খেতে দে, সেমাই জর্দা টর্দা। এই তোমরা কারা কারা তোমরা? আমরা 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 ফকির। এই যে বাবা আল্লাহ রাতে দুইটা কোনো ইয়ে লাগবে না। এই কাপড় চোপড় খোলো, খোলো, এই দাঁড়ি খোলো। ঠিক আছে ঠিক আছে খুলতেছি। তোমাদের এত বড় সাহস আমার বাড়িতে ছদ্মবেশ নিয়ে আসছো? এই তোরা চিনিস ওদেরকে? জি আব্বা। তোমাদেরকে আমি পুলিশে দেবো। সোহানা নাচকে ফোন দাও তাড়াতাড়ি। আঙ্কেল আঙ্কেল ফোন করার আগে আমাদের কিছু কথা আছে। কে তোমাদের আঙ্কেল? বদমাইশির জায়গা পাও না। আব্বা ওনারা না আমাদের ব্যাচমেট। আচ্ছা বলো কি বলতে চাও? আঙ্কেল আমি 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 ঝুমাকে পছন্দ করি। আঙ্কেল আমি সীমাকে রিমাকে। চমৎকার। এইসব কথা একজন বাবার সামনে বলতে তোমাদের লজ্জা করছে না? তোমাদেরকে আমি আঙ্কেল গত 1 মাস ধরে ওদেরকে না দেখতে পেয়ে আমরা এত কষ্টে আছি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। বুক ভেঙে যাচ্ছে। কি করবো আঙ্কেল বলুন? গত 1 সপ্তাহ ধরে ওদেরকে ফোন দিচ্ছি, মোবাইল ধরে না। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, কারণ ওরা তো কেউ ফোন ধরছে না। না ধরারই তো কথা। ওয়ান সাইডেড লাভ, বদমাইশ কোথাকার। আঙ্কেল আমরা 3 জন ওদের জন্য ঈদের আনন্দই ত্যাগ করেছি। আব্বা বলো না। আব্বা মাফ করে দেওয়া যায় না? আব্বা প্লিজ পুলিশে দিও না। ঠিক আছে দিন দিন, আমাদের পুলিশের হাতে তুলে দিন। যেখানে খুশি নিয়ে যান, ধরে দিন পুলিশের হাতে ধরে দিন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। তুমি ওদেরকে চেনো না? হ্যাঁ ভাইজান, আপনাকে বলেছিলাম না এরাই তো তারা। কিন্তু তোমরা না আমাকে কথা দিয়েছিলে যে এরকম কাজ আর করবে না। এইবার কিন্তু তোমাদের জেল খাটতে হবে। হ্যাঁ ভাইজান, ফোর্স আনতে বলি। তুমি কি ওদের ড্রেস জানো? ইয়েস, বাবুল। ওর বাবা হচ্ছে একজন শিক্ষক, আর জামান ওর বাবা লয়ার, রবির বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার, রাইট? শিক্ষিত ফ্যামিলির ছেলে হয়ে এই অসৌজন্যমূলক কাজটা তোমাদের না করলে হতো না? তোমাদের তো শাস্তি হওয়া উচিত। আঙ্কেল আর হবে না, আমাদের ক্ষমা করে দিন। সবাই তাহলে শোনো, আমার মেয়েদেরকে এক নজর দেখার জন্য এই ছেলেরা তাদের জীবন বিপন্ন করে ঈদের দিনে ছদ্মবেশ ধারণ করে যদি আমার বাড়িতে আসতে পারে, তার মানে হলো এদের কাছে আমাদের মেয়েরা খুবই নিরাপদে থাকে। তাই আজকেই আমি ওদের এনগেজমেন্টটা করে দিতে চাই। নাগ, তুমি ওদের বাবা মায়ের সঙ্গে কথা বলো, একটা দিনক্ষণ দেখে শুভ দিনে আমি একই দিনে আমার 3 কন্যাকে এদের কাছে পাত্রস্থ করব। এটাই আমার ফাইনাল ডিসিশন। থ্যাংক ইউ আঙ্কেল। তুকু আব্বা আমরা ধন্য আপা। আপা না, ভাইজান যেহেতু আমাকে বোনের মতো দেখে সেই জন্য আমি তোমাদের আন্টি। তোমাদের একটা মজার কথা বলি, আমার হাজব্যান্ড অনেকদিন যাবৎ বিদেশে আছে, একটা মিশনে আছে। তো ওর একটা স্বপ্ন যে একটা ও ইউটিউব চ্যানেল লঞ্চ করাবে।
আমার কাছে নামের কথা জিজ্ঞেস করেছিল। আমি ঠিক করেছি ওর ইউটিউব চ্যানেলের নাম হবে ভালোবাসা.com, আর তোমাদের ভালোবাসার গল্প দিয়ে শুরু হবে ওর ইউটিউব চ্যানেল। ভাইয়া ভাবি আমরা উপরে যাই। আর কি দাঁড়িয়ে থাকবে? চলো, আজকে ঈদের দিন গান টান বাজা, আনন্দ কর।